নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই ভাগবত কথায়। বেদান্ত দর্শন ফেসবুক পেজে শুভ সকাল ভক্ত বন্ধুদের আহ্বান জানাই। আজকে প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি একটু দেরি হয়ে যাবার কারণে। আজকে আমরা ষষ্ঠ পর্ব ভাগবত কথার ষষ্ঠ দিনে আছি। গতকাল আমরা প্রহ্লাদ কথা শুনছিলাম যে প্রহ্লাদ অসুর কুলে দৈত্য কুলে জন্মগ্রহণ করলেও সে কিন্তু হরিভক্তি পরায়ণ ছিল। সুতরাং আমাদের একটা কথা আছে প্রচলিত, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। সুতরাং আমরা যদি নিজেদের কর্মকে ঈশ্বর অভিমুখী করি, আজকে একটার পর একটা ভুল হয়ে যাচ্ছে। আসলে পরপর একসঙ্গে সংসারে কাজের চাপ পড়ে যাচ্ছে তো সকলেরই। তা কি হলো, প্রথমে তো ক্ষমা প্রার্থনা করছি একটু দেরি হয়ে গেছে বলে। এবার বলি, শুধু দেরি নয়, তাড়াহুড়ো করতে গিয়ে এটা কানেক্ট করা হয়নি। সেই কারণে আমরা শুরু করবার পরেও সাউন্ডে নিশ্চয়ই অসুবিধা হচ্ছিল। বিলাসপুরের দিদি, শুভ্রা, আরো ভক্ত বন্ধুরা এক এক করে আসবেন। সকলকে শুভ সকাল জানাই। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের ভাগবত কথার ষষ্ঠ পর্ব, ষষ্ঠ দিন। আমরা গতকাল শুনছিলাম প্রহ্লাদ কথা। শুভ সকাল মিনাদি। প্রহ্লাদ কথায় আমরা দেখছি যে তার জন্ম হয়েছে অসুর কুলে। না পারমিতা, আজকে প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছি। এই সময়টা আমাদের দেরি হয় একটু, তো সব কাজের চাপটাও বেশি পড়ে যায়। না না মিনাদি, তোমারও দেরি হয়নি, কাজের চাপটা একটু বেশি পড়ে যায়, সেই সব করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর তারপরে তাড়াহুড়ো করতে গিয়ে মাইক্রোফোনটা কানেক্ট করা হয়নি, সেই কারণে শুরু করার পরেও সাউন্ড নিশ্চয়ই যাচ্ছিল না। যাই হোক, অবশেষে আমরা শুরু করছি। আমাদের ভক্ত বন্ধুরাও এসে যাচ্ছেন এক এক করে। তা আমরা যে কথায় আছি, আজকে ষষ্ঠ দিনে ষষ্ঠ পর্বে আজকে ভাগবত কথায় প্রহ্লাদ চরিত্র শুনবো, দ্বিতীয় পর্ব প্রহ্লাদ কথার। প্রহ্লাদের জন্ম হয়েছিল অসুর কুলে, দৈত্য কুলে। একটা প্রচলিত কথা আছে, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। এখানে আমরা সেটাই দেখছি যে প্রহ্লাদের দৈত্য কুলে জন্ম হলেও সে হরিভক্তি পরায়ণ, এবং তার বাবা হিরণ্যকশিপু তাকে বারে বারে প্রণোদিত করছে বিষ্ণুর বিপরীতে যাবার জন্যে। কিন্তু তা সত্ত্বেও তার ভিতরে এমন দৃঢ় ভক্তিপরায়ণতা যে সে কিন্তু একবারের তরেও বিভ্রান্ত হচ্ছে না। অথচ আমরা কি হয়, আমরা সবসময় এই বিভ্রান্তির মধ্যে বাস করি। তাই এই বিভ্রান্তি যাতে না আসে, সেই জন্য তার কাছে নিত্য প্রার্থনা করতে হয়। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। শুভ সকাল চিনুদি। হিরণ্যকশিপু তার ছেলেদের আসুরিকভাবে গড়ে তোলবার কথা তো আমরা আগেই শুনেছি। ষণ্ড ও অমর্ক তার দুজন শিক্ষক। প্রহ্লাদ শিক্ষকদের উপদেশ শুনতেন, কিন্তু সেই উপদেশে তার শ্রদ্ধা হতো না। হিরণ্যকশিপু স্বাভাবিকভাবে, আমরা গতকাল যেটা শুনছিলাম, যে তিনি তার পুত্রের শিক্ষা কিরকম হচ্ছে না হচ্ছে শুভ সকাল রূপশ্রী দেখবার জন্য যখন তাকে জিজ্ঞাসাবাদ করছে, তখন প্রহ্লাদ কিন্তু বলছে, হে অসুর শ্রেষ্ঠ, আমি আমার এইরূপ মিথ্যা অভিমানে উন্মত্ত হয়ে নরক বাসের কারণ এবং অন্ধকূপ সদৃশ
এই সংসারে বাস করার থেকে আমি নির্জন বনে বাস করে শ্রীহরির চরণ সেবাকেই শ্রেষ্ঠ বলে মনে করি। ঠাকুর আমাদের বারবার বলছেন, মনে বনে কোণে ধ্যান করবে, মনে বনে কোণে। আমরা সংসার ছেড়ে বাইরে বেরিয়ে যাবার কথা কিন্তু এখানে মানে সেইভাবে ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন না। গৃহী তাদের প্রতি ঠাকুরের কত ভালোবাসা, আবার যারা ত্যাগী সন্তান তাদের তিনি তেমন ভাবেই গড়ে তুলেছেন। সমাজের চোখে যারা কিনা বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে বলে অভিহিত হচ্ছে, যাদের কোনো চালচুলো নেই, বরানগর ভূতের বাড়িতে বাস করছে যারা, তাদের দ্বারা যে একদিন জগৎ জয় হবে একথা সাধারণ মানুষের কল্পনার অতীত। কিন্তু সেই ঘটনাই ঘটেছে, তাদের তিনি সেইভাবে গড়েছেন। আবার তিনি জানেন যে কলকাতার লোকেদের বেশি ত্যাগের কথা বলবার জো নাই। কলকাতার লোক অর্থে নিশ্চয়ই শুধু কলকাতার লোকই ঠাকুর বোঝাচ্ছেন না, অর্থাৎ এই মোহ অন্ধকূপ সদৃশ সংসারের মোহে আবদ্ধ জীব, এদেরকে ত্যাগের কথা বললে এরা একদম খুশি হয় না। ঠাকুর বলছেন এদের বেশি বললে এরা আর আসবেই না। সেই জন্য একটু একটু করে চাল ধোয়ানি জল খাওয়াবার কথা ঠাকুর বলছেন, যাতে তাদের এই নেশা কাটে। তা আমরা এই সংসারে বসেও কিন্তু নিজেদেরকে নির্জন বাস করাতে পারি। সংসারে মা তাই প্র্যাকটিক্যাল বেদান্ত, সংসারের মধ্যে মা বলছেন সকলকে অধিকার ছেড়ে দাও, একটু একটু করে ছেড়ে দাও, দিয়ে তুমি দূরে থাকো, দূর থেকে লক্ষ্য করো সব ঠিক মতো হচ্ছে কিনা। কিন্তু আমরা একটা পেতলের বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারি না, মা বলছেন। সুতরাং নিজেদের মনকে আমরা যত লক্ষ্য করব তত আমাদের এই বোধটা তৈরি হবে। আমার গুরুদেব তাই দুটি কথা বলেছিলেন, গুরুর কাছে অকপট হবি আর সৎ অসৎ বিচার করবি। তা প্রহ্লাদের আজকে যে প্রসঙ্গ, সেখানেও আমরা এই সৎ অসৎ বিচার দেখছি। তা ষণ্ড ও অমর্ক প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করছেন যে আমরা তোমার গুরু, আমরা তোমায় যেসব শিক্ষা দিয়েছি সেসব কথা না বলে পিতাকে বুদ্ধি বিভ্রান্তি করে সব কথা কেন বললে? তাদের কাছে বিষ্ণু ভক্তি হচ্ছে বুদ্ধি বিভ্রান্তি। আমরাও তাই মনে করি, কেউ যদি ঠাকুরের কাছে মানে নিজেকে বেশি সেই চিন্তায় মঠে মিশনে যাওয়া বা সংসারেও ঈশ্বর চিন্তা বেশি করে, অন্যদিকে বেশি ধ্যান না দিয়ে, তাহলে তাকে আমরা বলি বুদ্ধি বিভ্রান্তি ঘটেছে তার। যদি সেটি লোক দেখানো না হয়, যদি আন্তরিক হয়, তবে কিন্তু ঠাকুর ভগবান স্বয়ং কথামৃতে বলছেন তিনি তার পথ সোজা করে দেন। তাকে তিনি এমন কাজের ভার দেন না যে তাকে সারাদিন সেই সংসার কাজে বা তার পূর্ব সংস্কারের কারণে কর্মে ব্যস্ত থাকতে হয়। তিনি সেখানেও তার প্রারব্ধ কর্ম ঠেলে সরিয়ে দিয়ে তাকে ঈশ্বর চিন্তা করবার মতন সুযোগ, সময়, সুবিধা সব কিছু করে দেন। তা প্রহ্লাদের কথা শুনে প্রহ্লাদ তো কিছুতেই তার গুরু বা শিক্ষকদের কথা শুনবে না। সে বলছে যে আমি জানি না কোন তপস্যার ফলে আমার এমন শুভ সকাল সংযুক্তা মধুরিমা দিয়ে, কোন তপস্যার ফলে আমার এমন সৌভাগ্য হয়েছে যে শ্রী ভগবানেরই ইচ্ছানুসারে আমার মন সর্বদা তারই কাছে কাছে অবস্থান করে। দেবী মা একটা কথা আমাকে বলেছিলেন যে আমি একদিন দুঃখ করে বলছিলাম, মা আমি তো খুব একটা কাজের নই। তখন দেবী মা আমাকে বলছেন, কাজ কাকে বলে? সংসারের কাজ কি কাজ? তার নাম চিন্তা করাটাও তো কাজ। তার নাম চিন্তা, তার ধ্যান, তার চিন্তা করাটাও কাজ, এবং এইটি আসল কাজ। আমরা এই কাজ ছেড়ে যত হাবিজাবি কাজে নিজেদের মানে ব্যাপৃত রাখি, শুধু ব্যাপৃত রাখি না, মত্ত রাখি, ধোয়া মোছা, পরিষ্কার
সবকিছুর যে একটা লিমিটেশন আছে এটা আমরা ভুলে যাই। তখন তার মন আর বড় চিন্তা করতে পারে না, তার তখন সবকিছুতেই চারিদিকে নোংরা বোধ হয় এবং সে সবকিছুই পরিষ্কার করতে থাকে, যেটা সূচি বায়ুগ্রস্ত রোগে পরিণত হয়। তাই তো শ্রী শ্রী মা বলছেন যে অনেক কৃপা বা তপস্যা বা পুণ্য ফলে মন সরল হয়। এই সূচিবায়ুগ্রস্ত মন হলে কিন্তু সেই মন বড় চিন্তা করতে পারে না, সারাদিন তখন তার চারিদিকে নোংরা দেখা হয় আর সব ধোয়া মোছাটাই সার হয়। যেমন গোলাপ মা একদিন কাদের ছেলে বাধ্যে করে ফেলেছে গঙ্গার ঘাটে, সবাই বলা বলি করছে, কিন্তু তিনি তাড়াতাড়ি একটা কাপড় ছিঁড়ে এনে সমস্ত পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিলেন। আবার তার আগে লোকেরা বলা বলি করছিল এই এদেরই কেউ হবে, তখন না হলে কি আর পরিষ্কার করে। আবার আরেকজন তখন বলছে যে না না, এরা তো সব সাধু সন্ন্যাসী মানুষ, এদের আবার ছেলে পুলে কোথায়। তা শ্রী শ্রী মা এই ঘটনার কথাটি বিশেষভাবে উল্লেখ করে বলছেন যে মন যত পরিষ্কার হবে তার চারপাশও সে তত পরিষ্কার দেখবে। তারপরে আরেকটি কথাও মা বলছেন যে কুকুর ছুঁয়ে ফেলেছে রাঁধুনি, সে চান করবে, সিজন চেঞ্জের সময় মা বারণ করছেন, শেষে বলছে হাত পা ধুয়ে নিতে বলছেন, বলছেন আমি দেশে কত বিষ্ঠা মারিয়ে এসেছি, তা হাত পা গুলো কি করবে, ধুয়ে ফেলো। তাতেও পোষাচ্ছে না, শেষে মা নিজের স্বরূপ প্রকাশ করে ফেললেন, কি যে তাহলে আমাকে ছোঁও। তাহলে মা সূচি কত পবিত্র, সে মা নিজের স্বরূপ, পবিত্রতা স্বরূপিনী, সূচি শুভ্রা মা, তাকে ছুলে সব পরিষ্কার হয়ে যায়। তা এই প্রহ্লাদও তাই বলছে যে শ্রী ভগবানেরই ইচ্ছানুসারে আমার মন সর্বদা তারই কাছে কাছে অবস্থান করে, তারই কথা চিন্তা করে। প্রহ্লাদের কথা শুনে ষণ্ড ও অমর্ক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে ভর্ৎসনা করে, আবার তাকে আসরিক শিক্ষা দিতেও শুরু করলো। প্রহ্লাদকে অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী দেখে কিছুদিন পরে গুরুরা ভাবলেন প্রহ্লাদ এখন ঠিক নিশ্চয়ই তাদের শিক্ষা গ্রহণ করেছে, তাই পুরস্কার লাভের আশায় তারা প্রহ্লাদকে তার পিতার কাছে নিয়ে গেলেন। প্রহ্লাদকে দেখে হিরণ্যকশিপু আনন্দিত হয়ে তাকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করলেন, এতদিন গুরুর কাছে যে বিদ্যা ভালো করে শিখেছ তার কিছুটা আমায় বলো দেখি। প্রহ্লাদ বললেন, বিষ্ণুর নামরূপ গুণ ও মাহাত্ম্য শ্রবণ, নাম কীর্তন, বিষ্ণু লীলার স্মরণ, মনে মনে তার সেবা, তার পূজা, স্তোত্র পাঠ, দাস্যভাবে কর্ম সমর্পণ, সখ্যভাবে তাতে বিশ্বাস এবং তাতে আত্মসমর্পণ, এই 9 প্রকার লক্ষণযুক্ত ভক্তি যে অধ্যয়ন দ্বারা ভগবান বিষ্ণুতে অর্পিত হয়, আমি সেই অধ্যয়নকেই শ্রেষ্ঠ বলে মনে করি। কিন্তু আমার গুরুর কাছ থেকে সেই রকম শিক্ষা পাবার সম্ভাবনা নেই, এই কথা বলছেন প্রহ্লাদ তার পিতাকে। এই যে নবধা ভক্তির কথা বলা হলো, কায় মনো বাক্যে এর যে কোনো একটিকে অবলম্বন করে সাধন করলেই জীবের অভীষ্ট পরম পুরুষার্থ লাভ হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পরীক্ষিত হরিকথা শ্রবণ করে, সুখদেব হরিকথা কীর্তন করে, প্রহ্লাদ হরিকে স্মরণ করে, লক্ষ্মী দেবী শ্রীহরির পদসেবা করে, মহারাজ পৃথু শ্রীহরির অর্চনা করে, অক্রূর শ্রীহরির বন্দনা করে, হনুমান শ্রীহরিকে দাস্যভাবে সেবা করে, অর্জুন হরির সখ্য সেবা করে এবং মহারাজ বলি শ্রীহরিকে সর্বস্ব নিবেদন করে পরম পুরুষার্থ লাভ করেছেন। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত
অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, যদি গুরুর কাছ থেকে এই রকম শিক্ষা পেয়ে না থাকিস তবে কি করে তোর এই দুর্মতি হলো? প্রহ্লাদ বললেন, বিষয়ে স্পৃহা শূন্য মহান ব্যক্তিদের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত অনর্থের নিবৃত্তি হয় না। গুরুর চরণ তাই আমাদের পরম সম্পদ। বিষয়ে স্পৃহা শূন্য মহান ব্যক্তিদের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত অনর্থের নিবৃত্তি হয় না। অর্থাৎ সংসার দুঃখ নাশক শ্রীহরির চরণ কমল স্পর্শের জন্য মতি হয় না। ঠাকুর বলছেন শিবনাথ শাস্ত্রীকে, শিবনাথ শাস্ত্রী তখন সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি, তার নানা রকম কাজ, তার মধ্যে একটা হচ্ছে লেকচার দেওয়া। ব্রাহ্ম সমাজে বিভিন্ন জায়গায় তাকে আচার্যের আসন অলঙ্কৃত করতে হয়, তাকে বিভিন্ন সভা সমিতিতে যেতে হয়। এইসব করতে করতে ঠাকুর তাকে ডেকে পাঠান, কিন্তু তার আর সময় হয় না। শেষে ঠাকুরের এত কৃপা, ভগবান এমনই কৃপাময়, তিনি নিজেই গেলেন, নিজেই সেদিকে কোথায় একটা যাবেন, আগে শিবনাথ শাস্ত্রীর সঙ্গে দেখা করলেন। শিবনাথ শাস্ত্রীর কাছে গিয়ে তার কাজ ঘেঁষে দাঁড়িয়ে, এখানে এখন সবাই ঢাকিরা ঢাক বাজিয়ে যাচ্ছে, তো হয়তো একটু আওয়াজ আসতে পারে। তা শিবনাথ শাস্ত্রীর কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলছেন, কি গো, অনেক দিন ওখানে যাও নাই কেন? তখন শিবনাথ শাস্ত্রী বলছেন, আজ্ঞা, অনেক কাজে ব্যস্ত ছিলাম, এই যাওয়া হয়নি। এ কথা শুনে ঠাকুর উত্তেজিত হয়ে বলছে, চুলোয় যাক তোমার কাজ। যে কাজ করতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হবার সময় হয় না, চুলোয় যাক সে কাজ। আর আমরা সারাদিন সংসারের কাজ নিয়ে একেবারে ব্যতিব্যস্ত, নাজেহাল, আবার সেটা গর্বের সঙ্গে বলি। ঠাকুর বলছেন, সংসারী বিষয়ী মানুষ কি করে, বাঁধা বেড়া আবার খুলে আবার বাঁধতে শুরু করে, আলমারি আবার সব নামিয়ে গুছোতে শুরু করে। তো তখন তার আলমারি ছিল না, ওই তোরঙ্গ। তা এই হচ্ছে আমাদের মনোভাব। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে কোল থেকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এখানেও সংসারেও আমরা তাই দেখি, মানে তাদেরকে অনেকেই বিষয়ী লোকেরা কিন্তু পছন্দ করে না, অনেক কথা তাদের শুনতে হয়। তাও আবার ঠাকুর বলছেন যে, ঠাকুর তো সবই বলে দিয়েছেন যে ওই সব সাধনা করে যারা, তারা দেখে যে মাঝে মাঝে সেই সব হাঁ করছে, তখন ওই একটু ছোলা মটর ভাজা রাখতে হয়, পাশ থেকে নিয়ে নিয়ে তাদের মুখে নিক্ষেপ করতে হয়। তেমনি সংসারের যে সমস্ত চাহিদা থাকে, সেগুলো না যদি নিতান্ত পাশ কাটানো যায়, সেগুলি কোনো ক্রমেই সম্পন্ন করে তার কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে এই সব কিছু থেকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমি যেন শুধু তোমার চিন্তা করতে পারি। এটা অকপটে আমরা বলি না, আমরা থাকলেও আবার নতুন করে জিনিসপত্র কিনি। ওই তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমাই তুলেছি সকলই হয়েছে বোঝা। তার আরতি আসছে, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ছুটিয়া চলেছি ভারের বেগেতে, এ যাত্রা মোর থামাও। দেখা যায় আমরা বেশ ফেঁদে বসি প্রথমে, তারপর সেগুলোই আমাদের গ্রাস করে। তাই বলা হয় আমরা ভোগ করতে পারি না, ভোগ একমাত্র করতে পারে যে কিনা জীবন মুক্ত। সে এই জগৎ সংসারের সব লীলা খেলা আনন্দের সঙ্গে দেখে, কখনো ঝগড়া, কখনো রাগ, মান, অভিমান, তার কাছে সবটাই তো ড্রামা, নাটক। আমরা নাটক দেখতে গিয়ে যেরকম খুশি হই, সেও এই জগৎ লীলা নাট্য দেখে
সে দর্শকের ভূমিকায় থাকে, তাকে কোনো কিছুই স্পর্শ করে না। আর আমাদের কি হয়, সেগুলি একেবারে গ্রাস করে ফেলে। প্রহ্লাদ যখন তার বাবা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখনও বলছে, পিতা, সাধু সঙ্গই ভগবান বিষ্ণুর চরণ লাভের, সংসার বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র উপায়। পিয়ালি অনেক পরে এলে, আমরাও একটু দেরিতে শুরু করেছি বটে, এই সময়টা একটু তো কাজকর্ম থেকে যায়। তো তার উপর আরেকটাও কথা, তোমরা সবাই একটু ওর জন্য প্রার্থনা করো। মানুষের শিক্ষা বিস্তারের কেন দরকার? আমাকে যে সাহায্যকারিণী যে মালতী, সে আর আমার সাহায্যকারিণী শুধু নয়, আমার বন্ধুও বটে খুব। তো তার যাও আমাকে আবার বিকেলবেলা আসে হেল্প করতে, সপ্তাহে একদিন দুদিন দরকার মতো। তার যে কন্যাটি, সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মানে আজকে মালতী আসেনি, সেই জন্য আরো কাজের চাপটা বেড়ে গেল। মালতী দের পরিবারে এরকম ভাবে থ্যালাসেমিয়া, সবাই অনেকেই ক্যারিয়ার, আবার এই যার সঙ্গে বিয়ে হয়েছে তাদের পরিবারেও, মানে মালতীর যে যা কাকলি, তার পরিবারেও। তার কদিন আগে ভাইঝিটি এই থ্যালাসেমিয়াতেই 18 বছর বয়সে মারা গেল। উচ্চ মাধ্যমিক দেবার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল, ভেলোর অব্দি নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে তারা রক্ষা করতে পারেনি। তাছাড়া ওরা অনেক সময় কি হয়, লেখাপড়া ঠিকভাবে না জানার কারণে, শুধুমাত্র অক্ষর পরিচয় হলেই তো হয় না, ঠিকভাবে কাগজপত্র দেখবার যে দক্ষতা, সেটা এরা অর্জন করতে পারে না। অফিসিয়াল কাগজপত্র, তাবড়ো তথাকথিত শিক্ষিত মানুষেরাও এদের ফাঁদে পড়ে, আর এরা তো আরো সহজে পড়ে। তো অনেক টাকা খরচা করেও ফিরিয়ে আনতে পারেনি। সেখানেই তার পিতার কোলে কন্যাটির দেহ রেখেছে। আবার ওই কাকলির ভাইঝির কথা এটা। আর কাকলির কন্যাটি, সে খুব সুন্দর ছবি আঁকে, তারপরে ক্লে দিয়ে কালী ঠাকুর তৈরি করেছে। তার বয়স হচ্ছে 7 আর 8-9 হবে। এখন প্রতি সপ্তাহে তাকে ব্লাড দিতে হয়। আর আজকে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মালতী, আসবে না তুমি? ওর বাড়িতে কালী পুজো হয়, 2 দিন এমনি ছুটি ছিল। বলল কাল রাত্রে কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে, মেয়ের এমন অবস্থা। তা এহেন পরিস্থিতিতে তাদের পক্ষে তো কোনো তত্ত্ব কথা জ্ঞান করা সম্ভব নয়। যারা ফেস করে তারাই জানে। আমরা তাদের জন্য প্রার্থনা করি, ভগবান যেন তাদের শক্তি দেন। এই কঠিন শোক সহ্য করা প্রয়োজন হলে করতেই হয়, কিছু তো করার নেই, তার কোনো অল্টারনেটিভ থাকে না। কিন্তু তিনি যেন, মা যেন তাদের সেই স্নেহের আশ্রয়টুকু দেন, মায়ের মুখের দিকে চেয়ে তারা যেন শান্তি পায়। জানি না মেয়েটির কি হলো, হসপিটালে ভর্তি করতে হবে কিনা বা হলো কিনা। এই পাঠের পর মালতীর কাছে খবর নেব। এর আগে ফোন করলাম, ও ধরেনি। তো যাই হোক, এই থ্যালাসেমিয়া রোগটি তো নির্মূল হতেই পারত, কিন্তু হয় না। আবারও দুঃখের কথা এগুলোই, সমাজে এতটাই, মানে সমাজ সংসারে এতটাই মানে দুঃখময়, যে ওই কাকলির আরেক যা, মালতী কাকলি, ওরা 3 যা। বড় জায়ের মেয়েটি, তার আবার যে পরিবারে বিয়ে হলো, সেই তাদের, মানে তাদের বাড়িতেও থ্যালাসেমিয়া। এবারে সে যখন গর্ভধারণ করলো, তখন এখন সরকারি হাসপাতালে এটা নিয়ম হয়ে গেছে পরীক্ষা করা থ্যালাসেমিয়া একদম প্রাথমিক অবস্থায়। তখন তারা কিন্তু অ্যাবর্ট করবার কথা বলেছিলেন। বললো না না, এটা কখনো হয়, আদৌ হবে কিনা থ্যালাসেমিয়া তার নেই ঠিক। দুজনের বাবা মার থ্যালাসেমিয়া, তো কি হয়েছে, বাচ্চার তো নাও হতে পারে। সেই বাচ্চাটি শব্দ হয়েছে, এখনো জানা যায়নি তার আছে কিনা, জানতে একটা সময় লাগে।
বেশ কিছুদিন পরে একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে জানা যায়। তো এই যে দুঃখপূর্ণ জগৎ, এই দুঃখপূর্ণ জগতে নানা রকমের দুঃখ, তবুও আমরা মদালসার কথা যে বলছিলাম, আমরা আমাদের সন্তানকে কিন্তু ভোগের দিকেই ঠেলে দিই, তাদের কখনো প্রেরণা দিই না, জগৎটা যে দুঃখময় এটা জানিয়েও দিই না। আমরা কি ভাবি? আমরা ভাবি তা অন্যের হয়েছে তো কি হয়েছে, তোর জীবনটা তো তাই হবে নাকি, তোর জীবনটা সুখের হবে। এই হচ্ছে আমাদের চিন্তাধারা। আমরা যত হরি কথা শ্রবণ কীর্তন স্মরণ মনন নিদিধ্যাসন করব, তত আমাদের মনের এই নেশাটা কেটে যাবে। প্রহ্লাদ শ্রী ভগবানে চিত্ত সমর্পণ করেছেন। বালক তার আগে আরেকটি প্যারাগ্রাফ আছে। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে কোল থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অসুরদের আদেশ করলেন, এই দুরাত্মাকে এখনই বধ করো, একে আমার সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা করছে। এই বালক আমাদের সকলকে ত্যাগ করে আমার ভ্রাতার হত্যাকারী বিষ্ণুর চরণ সেবা করছে। এত বড় আস্পর্ধা! যে 5 বছরের বালক পিতামাতার স্নেহ ত্যাগ করে শত্রুর উপাসনা করে, সেই কৃতঘ্ন দুর্বিনীত বালককে বিষ্ণু কেমন করে রক্ষা করে দেখি। দুষ্ট ইন্দ্রিয় যেমন সাধুদের শত্রু, তেমনি এই পুত্ররূপী প্রহ্লাদও আমার পরম শত্রু। বিষ প্রয়োগে, খড়গাঘাতে অথবা যে কোনো উপায়ে একে বধ করো। পিতার কি প্রচন্ড রাগ! প্রহ্লাদ শ্রী ভগবানে চিত্ত সমর্পণ করেছেন, তাই তাকে বধ করবার সকল রকম চেষ্টাই ব্যর্থ হলো। এই দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অধবদনে ভাবতে লাগলেন, অসীম বুদ্ধি সম্পন্ন, ভয়হীন, মৃত্যুহীন এই বালকের সাথে বিরোধ করে হয়তোবা আমারই মৃত্যু হবে, কি জানি নাও হতে পারে, কিন্তু এখন এই বালককে নিয়ে আমি কি করি। দৈত্যরাজকে চিন্তামগ্ন দেখে ষণ্ড ও অমর্ক রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি নিজের বাহুবলে ত্রিলোক জয় করেছেন, আর আপনি একটি বালকের ভয়ে ভীত, আপনার চিন্তার কি কারণ থাকতে পারে? মহারাজ, শিশুদের চরিত্রের দোষগুণ বিচার্যের বিষয় নয়। যতদিন পর্যন্ত আমাদের পিতৃদেব আপনার গুরু শুক্রাচার্য ফিরে না আসছেন, ততদিন পর্যন্ত একে বেঁধে রাখুন, যাতে সে ভয়ে না পালিয়ে যায়। শুভ সকাল রুমাদি। পুরুষের স্থির বুদ্ধির 2টি কারণ, এক বয়স, দ্বিতীয় সৎসঙ্গ। প্রহ্লাদ একে বালক, তার উপর সৎসঙ্গের অভাব, সুতরাং তার তো বুদ্ধি বিভ্রম হতেই পারে, সেজন্য আপনি ভাববেন না। ষণ্ড ও অমর্কের কথা শুনে হিরণ্যকশিপু তাদের বললেন, আপনারা ঠিকই বলেছেন, এই বালককে আপনারা নিয়ে গিয়ে যথোচিত রাজধর্মের উপদেশ দিন। ষণ্ড ও অমর্ক তখন প্রহ্লাদকে নিয়ে গিয়ে ধর্ম, অর্থ, কাম বিষয়ে উপদেশ দিতে লাগলেন। ধর্ম, এক একজনের কাছে এক একটা ধর্ম। কিরকম? যুগ ধর্ম বলে একটা কথা আছে, খুব সহজে বোঝালেই এটা বোঝা যায়। সমাজে এগুলো কিরকম বদলে যায়। নারী একটা সময় বাইরে বেরোবে না, এটাই তাদের ধর্ম রক্ষা হচ্ছে। এখন সেই নারী সব কাজ করছে। আগে তাদের কাপড় পরবে কিন্তু ব্লাউজ পরবে না, এটাই তাদের ধর্ম। তারা যদি সেই ব্লাউজ পরে তাতে ছিচিক্কার পড়ে যাবে। এইরকম ধর্ম যেমন বদলায়, সমাজ ধর্ম, যুগ ধর্ম বদলায়। একটা যুগে ছিল একদম ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া, আস্তে আস্তে সেটা বদলে গেছে। আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এদের কর্ম অনুযায়ী ধর্ম আলাদা। যার যেটা, যেমন ব্রাহ্মণ সে পশু হত্যা করবে না, কিন্তু যে মাংস বিক্রয়কারী তার পশু হত্যা করে মাংস বিক্রয় করে জীবিকা নির্বাহ করাটা
নিশ্চয়ই অধর্ম নয়। সুতরাং আবার স্ত্রীর ধর্ম কি? পাতিব্রত্য ধর্ম। আমরা সেই গল্পও ভাগবতে পড়েছি, সবাই জানি যে কাকবক ভস্য করা, সে কথা কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই যে ব্রাহ্মণ সে তেজ শক্তি পেয়েছে, তার ক্রোধানল দীপ্ত হলে সে কাকবকের দিকে তাকালে সে তার গায়ে বিষ্ঠা পড়েছে বলে ভস্য হয়ে গেল। তখন সেই যিনি পাতিব্রত্য ধর্মে সিদ্ধি লাভ করেছেন, সেই সুগৃহিণী সেই মহিলার কাছে তিনি যখন ভিক্ষা চাইছেন, বলছেন আপনি একটু অপেক্ষা করুন, আমি পতির সেবা করছি। তাতে রাগ করাতে তিনি বলছেন এ আপনার কাকবক ভস্য করার মতন ধর্ম নয়, আপনি অপেক্ষা করুন, আমি আমার ধর্ম আমার কর্ম সমাপ্ত করে তবে আপনার কাছে আসছি, একটু ধৈর্য ধরুন। তাই সুতরাং ধর্ম, এই কারণেই তারা ধর্ম বিষয়ে উপদেশ দিতে লাগলেন। অর্থ কাম এগুলো তো বোঝাই যাচ্ছে, যত কামনা বাড়বে ততই তো সে পরের রাজ্য জয় করবে, অসুর বৃত্তি আরো তাতে বিকশিত হবে। তো বুদ্ধিমান ব্যক্তি অল্প বয়সে, এইটি আজকে আমাদের শেষ কথা। খুব অল্প নয়, কথাটা বেশ অনেকটা, কিন্তু কথাটা খুব মানে বুঝবার, নিজেদের জীবনে চিন্তা করবার। বুদ্ধিমান ব্যক্তি অল্প বয়সেই ভাগবত ধর্ম আচরণ করবে। সুতরাং আমরা সন্তানের জন্য, তার মঙ্গলের জন্য তাকে এই ধরনের কথা শিক্ষা দেওয়াটাও আমাদের ধর্ম। গৃহস্থের এটাও ধর্ম, সন্তানকে উপযুক্ত করে তোলা। এবার আমরা কি আসুরিক বৃত্তি নিয়ে শুধু ওই ধর্ম অর্থ কাম ভোগ ইত্যাদির শিক্ষা দেব? মনুষ্য জন্মের কোনো নিশ্চয়তা নেই। কথায় বলে ৮০ লক্ষ জন্ম ঘুরে মনুষ্য জন্ম লাভ হয়, তারপরেও ৪ লক্ষ জন্ম পার হলে তবে তার ঈশ্বরের পথে তার যাওয়া শুরু হয়। এই মনুষ্য জন্মের পর আবার যে কবে মনুষ্য জন্ম লাভ হবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই জীবনেই বিষ্ণুর আরাধনা করা উচিত, নইলে মহা অনর্থ হবে। আমাদের গুরুদেব বলতেন যে এই জন্মে এই অবধি হলো তো ঠিক আছে, পরের জন্মে বাকিটা না, এই ঢিমে তেতালা হবে না। গুরুদেব বলছেন এই জন্মেই আমাকে ঈশ্বর লাভ করতে হবে। এই দৃঢ় প্রতিজ্ঞা তোমার ভেতর জাগাতে হবে, এই উদ্দীপনা জাগাতে হবে। এত সময় নষ্ট হয়ে গেছে, আর যেন সময় নষ্ট না হয়। আবার কবে যে মৃত্যু হবে তাও জানা নেই। সকলের তো ধীরে ধীরে মৃত্যু আসে না। আমার খুব পরিচিত একজন সকালবেলা অফিস যাবার জন্য রেডি হচ্ছে, বাথরুম থেকে বেরিয়ে স্ট্রোক, হসপিটালে নিয়ে গেল, পরদিন ভোরবেলা শেষ। তো সুতরাং মৃত্যু কবে হবে তাও জানা নেই। তাই প্রহ্লাদ বালকদের বললেন এই ভাগবত ধর্ম বাল্যকালেই আচরণ করতে হবে। বাল্যকাল কেন? যৌবন এবং বার্ধক্যে করলেই তো হয়। আর এমনিতেও তো সমাজে আমাদের বলা হয় বয়স হলে তোমার সমস্ত কর্ম সমাপ্ত করে দায় দায়িত্ব পালন করে অবসর নেবার পর ধর্মাচরণ করা যাবে। তার উত্তরে কি বলা হচ্ছে? কাম হচ্ছে জীবের বিষ্ণু ভক্তির প্রধান অন্তরায়। বাল্যকালে কামের তাড়না থাকে না, এইটাই হচ্ছে কথা। বাল্যকালে কামের তাড়না থাকে না। এইবার কাম মানে শুধু দেহের কামনা নয়, চাহিদা থাকে না, লোভ থাকে না, এটা চাই ওটা চাই। যদিও আজকাল এই বর্তমান ভোগবাদী যুগে বিজ্ঞাপন ইত্যাদি মানুষের নানা রকমের হাতছানি প্রলোভন, সে কথাও যেমন অস্বীকার করা যায় না। অন্তত আমাদের সময়কার কথা ভাবলেও, আর এই সময়কার কথার তো কোনো প্রশ্নই নেই, আমাদের সময়ও মানুষের কতটুকু চাহিদা থাকতো। ছোট ছেলে মেয়েদের তো বিশেষ করে কি চাহিদা থাকতো,
সেরকম কিছুই থাকতো না আজকের তুলনায়। সেই জন্যে এখন তো তাকে আরো বেশি বেড়া দেবার প্রয়োজন। বাল্যকালেই ভগবত আরাধনার প্রকৃষ্ট সময়। মানুষের জীবন যদি 100 বছর ধরা যায়, তবে তার অর্ধেক সময় রাত্রিকাল, অর্থাৎ 50 বছর মানুষ ঘুমিয়ে কাটায়। বাল্য ও যৌবনের 10 বছর করে 20 বছর বালক বালিকাদের সঙ্গে খেলাধুলায় কেটে যায়। তারপর বিষয় উপার্জন, বিষয় ভোগ, স্ত্রী পুত্রে আসক্ত হয়ে আরো কখনো সামান্য একটু সুখ এবং বেশিরভাগ দুঃখ ভোগে অতিবাহিত হয়। তারপর বাকি জীবন জরাগ্রস্ত এবং অসমর্থ অবস্থায় কাটে। এই তো মানুষের জীবন, এর মধ্যে সুখ কোথায়? আত্মীয় স্বজনে আসক্ত হবার দোষ জেনেও মানুষ কেবল কুটুম্ব পোষণ করে থাকে, ভগবত চিন্তা করে না। লোক, লৌকিকতা, সামাজিকতা ইত্যাদি ইত্যাদি, এইগুলি তার কৃপায় যদি সব কেটে যায়, এর থেকে আর আনন্দের কিছু হয় না। বিদ্বান হলেও এই ব্যক্তি আমার আপন, এ আমার পর, এই রকম ভাবনাযুক্ত হয়ে মুগ্ধচিত্ত ব্যক্তির মতো, ভূতে পাওয়া লোকের মতো অপরের জিনিস হরণ করে। তাই বলছি, হে অসুর বালকগণ, তোমরা বিষয়মাত্র সেবী অসুরদের সংসর্গ ত্যাগ করে শ্রী ভগবানের শরণাপন্ন হও। এবার প্রহ্লাদ সে নিজেই হরিভক্তি পরায়ণ নয়, সে আবার তার বন্ধুদেরও এইসব কথা বলছে। নারায়ণের শরণাগতি জীবনের একমাত্র উদ্দেশ্য, এটা তোমাদের বুঝতেই হবে। নারায়ণের শরণাগতি জীবনের একমাত্র উদ্দেশ্য। হয়তো বলবে, আমরা বালক মাত্র, কেমন করে শ্রী ভগবানের আরাধনা করতে হয়, কেমন করে তার প্রীতি উৎপাদন করতে হয়, তা তো জানি না। তার উত্তরে প্রহ্লাদ বলছেন, শ্রী ভগবানকে খুশি করতে কোনো অসুবিধা নেই। আহা, ঠাকুর বলছেন না, তুমি মানুষের 99টা উপকার করে একটা যদি ভুল করে ফেলো, সেইটাই লোকে ধরে রাখবে। আর ভগবানের জন্য তুমি 99, ঠাকুর বলছেন মানুষের জন্য 99টা উপকার করে একটা ভুল করে ফেললো, সেই ভুলটাই মানুষ ধরে রাখবে। আর ভগবানের ক্ষেত্রে তুমি সমস্ত ভুল করলে, কিন্তু একটা যদি ভালো কাজ করো, একটা যদি ঠিক করো, তিনি কিন্তু সেইটাই নেবেন। তাই প্রহ্লাদ বলছেন, ভগবানকে খুশি করতে কোনো অসুবিধা নেই, তিনি তো সকলেরই হৃদয়ে অবস্থান করছেন, সুতরাং তাকে খুঁজতে কোনোই কষ্ট নেই। সবসময় মানসিক উপচার দিয়ে তার সেবা করা যায়। অর্থাৎ ফুল বেলপাতা কিনতে গিয়ে দেখছি সময় হচ্ছে না, বেরোতে পারছি না, বা দুর্মূল্যের বাজার, সেখানে মনে মনে আমরা সংসারের কল্পনা না করে, ভবিষ্যৎ কল্পনা না করে আমরা ভাবতে পারি, মুঠো মুঠো স্বামী অখণ্ডানন্দজি খুব সুন্দর করে বলছেন যে দেখ, এমনি করে করবি, মনে মনে জবা দিতে লাগলি, মায়ের পায়ে জবা জবা দিতে দিতে জবা ফুরিয়ে গেল, শিউলি, মুঠো মুঠো পদ্ম দিতে লাগলি, মুঠো মুঠো বেলপাতা, সচন্দন বেলপাতা দিতে লাগলি, এই একের পর এক চলতেই লাগলো। এই মানস পূজা ধ্যানেরই সামিল। এবং এই মানস পূজা করবার আগে প্রথম দরকার নিজের মনকে শান্ত করা, নীরব হওয়া, তা মুখেও কথা কম বলা, মনেও কথা কম চিন্তা করা। অনেক সময় আমরা মুখে কম কথা বলি, কিন্তু মনের মধ্যে কথাগুলো ঘুরপাক খেতে থাকে, এ আমাকে ওই বলল, ও আমাকে ওই বলল, অথবা আমি এটা করব, ওটা করব, ইত্যাদি ইত্যাদি। সেইখানে মনকে সম্পূর্ণ এইভাবে এই খাতে বইয়ে দেওয়ার কথাই বলা হচ্ছে। তাকে খুঁজতে কোনোই কষ্ট নেই, সব সময়ই মানসিক উপচার দিয়ে তার সেবা করা যায়। যিনি সর্ব কারণেরও কারণ, সেই পরম পুরুষ
শ্রী ভগবান প্রীত হলে তার সেবকের দুষ্প্রাপ্য কি থাকতে পারে? অর্থাৎ তারা জগতের সবকিছুই লাভ করতে সক্ষম হয়। তবে যে ভক্ত সে কিছুই চায় না ভগবানের চরণ দুখানি ছাড়া। শ্রী ভগবানের চরণ সেবা করার যদি সামর্থ্য হয়, যত্নের সাথে যদি আমরা তার নাম কীর্তন করি, তাহলে নির্গুণ মোক্ষ লাভেও আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ ভক্ত সে কিছুই চায় না, শুধু তাকেই চায় আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে। কবি গাইছেন জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় মা, গুরু কৃপা হি কেবলম। গতকাল আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজে সন্ধ্যের যে পাঠটি সেটা হয়নি বিভিন্ন কারণে, তার জন্য ক্ষমা চাইছি। আর আজকে কিন্তু আমরা মায়ের কথা যেমন শুনি, আজকে বুধবার মায়ের কথা মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে শুনবো। সবাই সঙ্গে থেকো 7টা। জয় রাম কৃষ্ণ।